এই যে আমার লক্ষ্মী ঠাকুরের এখন সব জিনিস এসছে, বাজার করে নিয়ে এসছে মা, কাজ দিয়ে এসছিল, কাজ করে এই থালাটা তো কালকের আমি কিনে এনেছি। ঘটে দেওয়া সুপারি পানও তো লাগবে, জানে তো ঘটে দেওয়া কলা আলাদা আছে, কলা এটা ঠাকুরের শুধু ফল কাটবি তার প্রসাদ। এবারে ভোগ করতে পারবো না, কারণ কি আমার একদম বাসন নিয়ে ঠাকুর, খালি পায়েস করে দেবো। ওই মুরগি নাড়ু, তিলের নাড়ু, নারকেল নাড়ু, তিলের নাড়ু, নারকেল নাড়ু, এগুলো সব 500 টাকা হয়ে গেছে। 1000 টাকার বাজার এখানে আছে। ক টাকা নিয়ে গেছে? 50 টাকা করে একটা, দুটো মালা নিয়ে এসেছি। আর বাকি সব কিছু ওই মুরগি বাতাসা আর চিড়ে আছে, চিড়ের মধ্যে তিল ছড়িয়ে দিবি, থালাতে তিল ছড়িয়ে দিবি। আমি কাঁচের বাসন দিতে বসবো, কাঁচের বাসন আছে, তিল ছড়িয়ে ওপরতে গল্প, তারপরে খই ছড়িয়ে দিবি। এই খই বলছি, চিড়ের মধ্যে তিল ছড়াবি, ছড়িয়ে আর কটা মুরগি ছড়াবি, আর এইগুলো সব সাজিয়ে দিবি। মোয়া না, শুধু এইগুলো নাড়ু আর তিলের নাড়ুটা সব ছাড়িয়ে খই ওকে দিতে হবে। এই খই বলছি চিড়ের ওপরে, আর এই মায়ের খই, আর এই যে ধানটা হাতে দিবি, এমনি ধরে থাকে সেই ধান। এর মধ্যে কুচো ফুল, আম পাতা, আম, পান, সুপারি সব আছে। সুপারিতে 3টে ফোঁটা দিবি, তারপর ঘটিতে আঁকবি, ওদের এঁকে তারপর দুটো মাছ নিচ্ছি বড়ো বড়ো, মা লক্ষ্মীকে কেটে দিবি আর সব ফুলে দিবি। এবার এখানে কুচো ফুল ভর্তি আছে, ভাজা হয়ে গেল। শুধু মিষ্টিটা আমি চলে যাবো মিষ্টি আনতে। ওকে আনতে দিদি, এখন কোনো কারণে ডাক দেখে আনতে পারবে না, পয়সা শেষ। তাহলে আমাকে আমি চলে যাচ্ছি, জামা পরে চলে যাচ্ছি। আর তো তুই ঘরে কাজ কর, দে আমি স্পেট করতে গেলে চলে আসি। 1000 টাকা